হরে কৃষ্ণা, ধন্যবাদ, প্রণাম সবাইকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। দেখতে দেখতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এসে গেছে, অর্থাৎ জন্মাষ্টমী। তাই আমরা সেই সম্পর্কে আলোচনা করে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। জন্মাষ্টমী কবে পড়ছে? কেউ বলছেন 26 তারিখ, কেউ বলছেন 27 তারিখ। তার ছাড়া কখন লাগছে, কিভাবে পালন করতে হবে এবং নন্দ উৎসব কী করে পালন করতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আসবো আমরা জন্মাষ্টমী কবে। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী হচ্ছে শাস্ত্র অনুযায়ী 26 তারিখ, 26শে আগস্ট জন্মাষ্টমী পালন করতে হবে। আর সোমবার 27 তারিখ, 27শে আগস্ট হচ্ছে মঙ্গলবার, ওদিন নন্দ উৎসব পালন করতে হবে। জন্মাষ্টমীর আগের দিন আমাদের কি করতে হবে? জন্মাষ্টমীর আগের দিন যারা প্রসাদভোজী আছেন তাদের তো কোনো বিষয় নেই, আর যারা প্রসাদভোজী হতে পারেননি সেই সমস্ত ভক্তরা আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, প্রভু আমি যেন আপনার জন্মাষ্টমী উপবাস সঠিকভাবে পালন করতে পারি, আমাকে কৃপা করে আশীর্বাদ করুন। এইভাবে আমাদের আগের দিন পালন করতে হবে, মানে জন্মাষ্টমীর আগের দিন 25 তারিখ, 25শে আগস্ট। তারপরের দিন উপবাস, এবং কটা পর্যন্ত উপবাস করতে হবে, কখন উপবাস শেষ করতে হবে, এবার সে বিষয়ে আমরা আসবো। 26 তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠবেন, উঠে ভগবানের সেবা পুজো করবেন, স্নান আদি সেরে তিলক করবেন, ধুতি পরবেন, প্রভুরা মাতাজিরা শাড়ি পরবেন, পরে ভগবানের পুষ্প চয়ন করবেন, তুলসী চয়ন করবেন, ভগবানের চরণে তুলসী দেবেন, মঙ্গল আরতি করবেন, সেবা পুজো করবেন এবং সারাদিন নির্জলা করতে পারেন। যে সমস্ত ভক্তরা নির্জলা করতে পারবেন না, দুপুর 12টার পরে জল পাবেন। আর ওদিন কিন্তু উপবাসের দিন কেউ অন্ন গ্রহণ করতে পারবেন না। অন্ন কি? অন্ন, ডাল, সবজি, লুচি, পুরি, এই সমস্ত ভোগ ভগবানকে দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে দিতেই পারেন, কোনো ব্যাপার নেই। ভগবানকে 365 দিন অন্নভোগ দেওয়া যায়, কিন্তু ভক্তরা সেটা পাবে না। ভক্তরা সেই প্রসাদ রেখে দেবেন, পরের দিন পাবেন। তাই ভক্তরা কি করেন? ভক্তরা তো খুব চতুর হয়। ভক্তরা কি করেন? ওদিন আর ভগবানকে অন্নভোগ লাগান না। ভক্তরা একাদশীর প্রসাদ দিলেন, যেমন সবজি, আলু কলা পেঁপেতে সবজি, বাদাম সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, সাবু মাখা, এই সমস্ত দুধ, দই এসব দিয়ে থাকেন। তাই পরের দিন ওই অন্নপ্রসাদটা, মানে লুচি, পুরি, তালের ক্ষীর, তালের বড়া, যেগুলো ভগবানের খুব প্রিয়, নাড়ু, মুরকি, এই সমস্তগুলো নন্দ উৎসবের দিন দিতে হয়। আর নন্দ উৎসবটা এমনই হয়, শিল প্রভুপাদ ওদিন আবার জন্মগ্রহণ করেছিলেন, শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। তাই ভক্তদের আবার দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। কিন্তু যারা থাকতে পারবেন না উপবাস, পরের দিন আবার মানে জন্মাষ্টমী পরের দিন, নন্দ উৎসবের দিন, সেদিন ভক্তরা সকাল 6টার মধ্যে অন্নপ্রসাদ পেয়ে নেবেন, একবারই পাবেন। তারপর ভগবানের সেবা পূজার জন্য যে সমস্ত রান্নার আয়োজন, মন্ডা, মিঠাই, বিভিন্ন রকম প্রসাদ ভগবানের জন্য তৈরি করতে হয়, সেই সমস্ত আপনারা তৈরি করবেন। তৈরি করে ভগবানকে 12:30টার মধ্যে ভোগ অর্পণ করবেন, সেই প্রসাদ ভক্তদের দেবেন এবং নিজেরাও পাবেন। তার থেকে বড় কথা হলো, ওদিন ভগবানকে কখন ভোগ লাগাতে হবে, কখন ভগবানের অর্চন করতে হবে, কখন ভগবানের অভিষেক করতে হবে, কি দিয়ে অভিষেক করবেন? ভগবানকে অভিষেক করতে হবে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতর মধ্যে কি কি দেবেন? ঘি দেবেন, দধি দেবেন, দুধ দেবেন, মধু দেবেন, ডাবের জল দেবেন, চিনির জল দেবেন এবং যত রকম ফল আপনি আয়োজন করতে পারবেন সমস্ত রকম ফলের জুস করবেন। জুস করে ভগবানের অভিষেক করবেন সন্ধ্যা আরতির পর। অ্যাকচুয়ালি ওদিন তো রাত 12টা পর্যন্ত উপবাস, মধ্যরাত্র পর্যন্ত। তাই এমনভাবে অভিষেকটা শুরু করবেন
যাতে রাত 12টা পার হয়ে যায়। তারপর রাত 12টার পরে জন্মাষ্টমী উপবাসে ভাঙা হবে, মানে ভগবানের অভিষেক করার পর ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পাবেন কণিকা মাত্র। একাদশীতে যেমন প্রসাদ পাওয়া হয়, আর শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তো রাত 12টার পরে প্রসাদ পেতে নেই, তবুও উপবাসের প্রসাদ একটু পেতে হয় জন্মাষ্টমী। ওদিন ওইটুকুই পাবেন, সামান্য ফল জল পেয়ে নেবেন। আর পরের দিন আবার নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নান আদি করে ভগবানের সেবা পুজো করবেন। অন্নভোগ, যারা উপবাস করতে পারবেন না, প্রভুপাতের আবির্ভাব তিথি সেদিন উপবাস যারা করতে পারবেন না, তারা অল্প পরিমাণ কিছু প্রসাদ পেয়ে নেবেন, অন্ন প্রসাদ পেয়ে নেবেন। পেয়ে নিয়ে তারপরের দিন মানে নন্দ উৎসবের দিন 27শে আগস্ট ভগবানের প্রিয় তালের বড়া, তালের ক্ষীর, কেক, লাড্ডু, ভগবানের গোবিন্দভোগ চালে খিচুড়ি, পোলাও, বিভিন্ন রকম পনির, লুচি, পুরি, মালপোয়া, বিভিন্ন রকম ভগবান যে সমস্ত জিনিসগুলো ভালোবাসতেন, ননি, সেই সমস্ত জিনিসগুলো ভগবানকে 12:30টার মধ্যে ভোগ অফার করবেন। সেই প্রসাদ আপনারা ভক্তদের দেবেন এবং আপনারাও গ্রহণ করবেন। এইভাবে আপনারা সিম্পলভাবে জন্মাষ্টমী করতে পারেন। আরও আমাদের যারা ভক্ত রয়েছেন তাদের তো আরও কঠিনভাবে জন্মাষ্টমী পালন করতে হয়। বিভিন্ন মন্ত্র রয়েছে এবং কটা থেকে কটার মধ্যে জন্মাষ্টমী লাগবে সে সম্পর্কে আলোচনা করা হবে। প্রত্যেকে যে প্রশ্নটা করে থাকেন, প্রভু জন্মাষ্টমী কবে এবং কখন লাগছে, কবে সেটা সম্পর্কে তো আলোচনা করেছি, এবং কখন জন্মাষ্টমী লাগছে এবং ছেড়ে যাচ্ছে কখন। জন্মাষ্টমী লাগছে 26শে আগস্ট সোমবার ভোর 3:39 এবং পরের দিন 27শে আগস্ট 2:19 পর্যন্ত থাকছে। আগে বলা হয়েছে জন্মাষ্টমী কি করে পালন করবেন। বিভিন্ন রকম উপকরণ, পঞ্চামৃত এবং বিভিন্ন রকম ফলের জুস, সমস্ত উপকরণগুলির মধ্যে তুলসী পাতা দেবেন এবং ভগবানকে সাদা বস্ত্র, নতুন সাদা বস্ত্র পরিধান করাবেন। কাজু কিশমিশ দিয়ে মালা করবেন, তুলসী পাতা দিয়ে মালা করবেন, সেই মালা পরিয়ে ভগবানের আরতি করে অভিষেক শুরু করবেন। বিভিন্ন মন্ত্র রয়েছে, সেগুলো বলা হবে। আর যারা কিছু নামহাট্য বইতে সমস্ত কিছু ফলো করতে পারেন। তাছাড়া ভগবানকে অভিষেক করা হয়ে গেলে ভগবানকে লেবু দিয়ে ভগবানের গাঁট আলতো করে দোলে ধুয়ে ভগবানকে নতুন বস্ত্র পরাবেন। হাতে, কানে, গলায়, কোমর বেছা এবং পাগড়ি, নতুন বস্ত্র তো অবশ্যই। তাছাড়া ভগবানকে মোর গুচ্ছ দেবেন, ভগবানকে বাসি দেবেন, ভগবান আরও বেশি প্রসন্ন হবেন। এই সমস্তভাবে আপনারা পালন করবেন। জন্মাষ্টমী ব্রত এমনই একটা ব্রত, প্রত্যেকের এই ব্রত পালন করতে হবে সঠিকভাবে। ব্রত করলেই হবে না, এবং ওই দিন ব্রত করে আপনি পঞ্চশস্যে কিছু গ্রহণ করতে পারবেন না। অন্ন, ডাল, সবজি, লুচি, পুরি, বিভিন্ন রকম দ্রব্যাদি কিছু গ্রহণ করা যাবে না। জন্মাষ্টমী ব্রত যদি কেউ ব্রত পালন না করে এই সমস্ত দ্রব্য গ্রহণ করে থাকেন, তাহলে সে নরকগামী তো অবশ্যই হবে। এবং শকুনের মাংস, কাকের মাংস খেলে যে অপরাধ হয় সেই অপরাধের ভাগীদার হতে হবে। তাছাড়া তার পূর্বজন্মে সর্পজনিতে তার জন্ম হবে। তার এই কুল আর ওই কুল মানে 14 কুল উদ্ধার হবে না, পাপে জড়িত হবে। তাই সমস্ত ব্যক্তির এই জন্মাষ্টমী ব্রত পালন করা আবশ্যিক, শাস্ত্রে এটা বর্ণনা করা আছে। আর জন্মাষ্টমী ব্রত যারা পালন করছেন তাদের কি হবে সেটা একটু জেনে নিই। জন্মাষ্টমী ব্রত যারা পালন করছেন ভগবানের কৃপা লাভ করবেন এবং ভগবান আপনার উপর কৃপা দৃষ্টি তো অবশ্যই রাখবেন। আপনার পরিবারবর্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
তাছাড়া আপনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। আর যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত করে থাকেন তাদের আরও কতটা ফলদায়ক হবে, কতটা ভালো হবে বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না। তাই আমরা প্রত্যেকে সঠিকভাবে সঠিক নিয়মে জন্মাষ্টমী ব্রত পালন করব। তাছাড়া জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব রয়েছে, জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধাষ্টমী রয়েছে। আমাদের কোনো ব্রত আমরা বারণ ছাড়বো না, প্রত্যেকটা ব্রত আমরা পালন করব, ভগবানের ব্রত। এগুলো করলে আপনাদেরও দেখবেন আধ্যাত্মিক উন্নতি হবে। এবং এই সমস্ত ধর্মীয় আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ তাতে কি হবে, আপনিও জানতে পারছেন এবং অন্যকে জানার সুযোগ করে দিচ্ছেন, তাহলে তিনিও জন্মাষ্টমী করার জন্য ইচ্ছুক হবেন। এই সমস্ত ধর্মীয় আলোচনাগুলো আমাদের চ্যানেলে করা হয়ে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।